নিউজ ভ্যানগার্ডের প্রতিনিয়ত সংবাদ সম্প্রচারের জেরে নড়েচড়ে বসে প্রশাসন। বন্ধ হয় জগৎপুর এলাকার সাধন দেবনাথের বাড়ির পুকুর ভরাটের কাজ। স্বস্তির নিঃশ্বাস ফেলে এলাকাবাসীও। কিন্তু শুক্রবার থেকে ফের শুরু হয় পুকুর ভরাটের কাজ। প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে পুকুর ভরাটের দায়িত্ব নেয় ওই এলাকার এই দুই চ্যাংরা মাফিয়া সঞ্জীব ধর ও নিখিল ধর। রাস্তা ভরাটের নাম করে বকলমে পুকুর ভরাট করে চলেছে ওই মাফিয়ারা। এলাকাবাসীর অভিযোগ, এলাকার আপৎকালীন সমস্যায় এই পুকুরটি একমাত্র ভরসা, অথচ প্রশাসনকে তোয়াক্কা না করে এলাকাবাসীকে গভীর সংকটের মুখে ফেলে দিচ্ছে এই মাফিয়ারা। কি দেখছেন আপনি? ওই তো দেন না, পুকুরটা সম্বন্ধে অবজেকশন চলছিল, এরপর দেওয়া পুকুরটা আনলিগেলিভাবে ভরাট করা হইতেছে, এরপর দেওয়া প্লাস আমাদের এদিকে জল টলের অনেক অসুবিধা। পুকুরটা বড় হয়ে গেলে বাড়ি ঘরে একটা আগুন লাগলো, কোনো সুযোগ সুবিধা হইতো না। ওদিকে এসডিএম থেকে ডিএম অফিস থেকে না জোনাল অফিস থেকে আয়েছিল, অবজেকশন দিয়ে গেছিলো, বলছিল হানা টানা উড়ানোর লিগা। তারপরে তারা হানা টানা কোনো কিছু উড়ানি হইতেছে না। তারপরে তারা আজকে আবার জেসিবি লাগে মাটি ভরাট করতেছে, সব কিছু ইয়ে করতেছে। তারা আনলিগেলিভাবে যা পারতেছে তাই করতেছে। তার মানে গায়ের জোরে সব কিছু চলে না একটা দুনিয়ার ভিতরে। এটার পিছিয়ে কি আর পিছের থেকে কেউ শেল্টার দিতে আছে? এটা তো বলতে পারতেছি না, মনটা তো রুলিং পার্টির লোকে পিছন থেকে শেল্টার দিতে আছে যত সময়, মানে একটু তাতে কি ক্ষতিগ্রস্ত। কারণ এলাকার ভিতরে যদি একটা আগুন লাগলো, কোনো জলের সুযোগ সুবিধা নাই, কোনো কিছু না, একটা ফায়ার সার্ভিস ঢুকানোর মতো কোনো সুযোগ সুবিধা নাই। ভিতরে যদি একটা বাড়িতে আগুন লাগে, এই পুকুরটা ছাড়া আর কোনো উপায় আসলো না। এখন এসডিএম থেকে সেটা তারা কয়দিনের মেয়াদ দিছিল? 3 দিনের টাইম দিছিল যে হানা টানা উড়ানোর লিগা। তারা কোনো প্রতিক্রিয়া নিতে আসে না। তারা উল্টা আরো আজকে জেসিবি লাগে আবার মাটি গলাইতেছে, ইয়ে করতেছে, তাদের গায়ের জোরে চলতেছে। পুকুর ভরাটের জন্য রীতিমতো পরিকল্পনা করে ড্রজার পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে ওই এলাকায়। বেশ কয়েকজনের বাড়ির সীমানা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই সব কাণ্ড মাফিয়ারা করছে। স্থানীয় শাসক দলের নেতাদের ছত্রছায়া থেকে এমনটাই অভিযোগ জগৎপুরের বাসিন্দাদের। হঠাৎ করে নামি চাই দি বেড়াটি খুললা এত দামে টিন বেড়া হকলতা শেষ করে লেছে। এই পাল্লা উল্লা যা আছে না না, এর আগে দিয়া মনে নাই, এটা সব আমি নিজের খুশি দিয়ে করেছি। না করাই দিব আমি, 2 মাস পরে করাই দিব। আমি খালি রাখতাম ভাই নাম্বারটি কো, পুকুরের নাম্বারটি তোমারে কইছে না এদিক দিয়ে যে ওখানে পুকুর ভরণে লেগারে যেতেছে, কইছে না? না না, আমি তো জানি না, আমি তো জানি রাস্তা ঠিক করবো। আমি দোকানে বসে রইছি, হঠাৎ করে চাই দি আমার এখান থেকে মাটি টাইনিয়ে লইতেছে। তোমার জায়গার উপরে মোর বড় এই বাথরুমের জলে কত দেখছিস নি এদিন কে তোর না কই যে মাটি নেগা ওইটা আমি কিটা কইতাছি, আমার কোন কত হইছে না। আর কিটা কও, আমি কি লুকাই কইতাছি কথাটি? মানে এই দলবা গাড়ি গিয়া তো তোর কিন্তু মাটি নিতেছে গা। তোরে কিছু না জানা আছে যে তোর বাড়ির উপরে থেকে মাটি নেই না, আমার বাড়ির উপরে না। তুই যা থেকে কি টিয়াটো পাইছত নি? তোর বাড়ির উপরে নিচে দিছে যে না না, কোনো কিছু পাইছত না। ও মানে এটা মানে তোলে জোর জোর বস্তু। মানে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জোনাল অফিসার আশিস দাস। পুকুর ভরাটের বিষয়ে চ্যাংরা মাফিয়া সঞ্জুকে জিজ্ঞাসাবাদ করলে ওই মাফিয়া রীতিমতো বচসা শুরু করে দেয়। অফিসারকে সঞ্জু জানায় যে সে রাস্তা তৈরি করার জন্য মাটি ফেলছে। এই বিষয়ে জোনাল অফিসার দ্বিমত পোষণ করলে মাফিয়ারা ওই অফিসারকে ধমক দেয়। ফোন করছে কি হয়ে গেছে, তুই দেখ একটু পুকুরে দাঁড়িয়ে গেছে, পুকুরে ঢুকতাছিলি, তেও তো কিছু অক্ষ ঢুকতাছিলি তো রাতে। আর বলতে রাস্তা ঠিক করতাম না, রাস্তা ঠিক করে তুই এতদিন পরে তোর মনে পড়ছে? রাস্তা ঠিক করতাম না, রাস্তা ঠিক করতে এতদিন পরে মনে পড়ছে? তোমার রাস্তা তো ঠিক করো না ভাই, তোর ড্রজার তো বাড়া ধরা, ড্রজার তো আমার না নিজের না, পরে ড্রজার ভাই দিব। রাস্তা ঠিক করে তোরা ফোন করে তোরা বড় তোরা খালি রাস্তা ঠিক করতেছি। এতদিন দেও ঠিক করেছিস, যখন রাস্তা আরো ভালো ছিল ড্রজার তাই দিব তো। আমরা সময় লইছি, 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লইছি। আমরা রাস্তা ঠিক করতে দিব তো, লোক রাস্তা দিব না ভাই। এই রাস্তা ঠিক করে তো তোর কিছু কই না, তোরা নিজেরা মানে প্লেন ভাবে তোরা ঘটনাটি করা প্লেন ভাবে কইতো। তো এইদিন যেন আমি যাক দিয়েছি জন্তুর চাকরির সামনে কি থাকবি, তুই কিছু জানাস না, কিছু নেই কথা কি কইছ? আমি বড় লোক পড়া ভাই, এ দাঁড়া তুই ডাইরেক্ট কইছ তুই কিছু জানাস না, তুই কইছ তুই কিছু জানাস না, যা জানা এই পেলা জানে, তুই কইছ নাই কথা। তুই আজকে নেবার ঢোকা দিতে ইন্ডিয়া রাস্তা ঠিক করতাম না। কি রাস্তা লেবার ঠিক করে দিলি নইলে লেবার তো না, তো লেবার কইছি কত লেবার কইছি, লেবার পারতো না, কত লেবার কইছি, লেবার পারতো না। কোট মাটি বিনা পেছে তাহলে বাড়ি তুই দৌড় কইতেছিস? হ্যাঁ বাড়ি লাগাইছে ডলার কি আপনি এদিকে তো তো ডেলি রুট তো আর অনেক বাড়িতে আমি ডলার আনছি কি আইতা না থাকা। আর তো চাই পাঁচ জন ডলার নিয়ে কাজ করেছে এই সব ভাই, এগুলো তো কোন না আমারটাই কমপ্লিট নাই। যা প্রতিদিন কাজ করেছে ডলার দিয়ে এই তুই পুকুর নিচ করে ডলার, এই পুকুর নিচ করে ডলার বসে দিন নিচে, এই পুকুর নিচ করে ডলার তুই আমার রাস্তা ঠিক কথা না, পুকুর নিচে ডলার।
তুই রাস্তা ঠিক কর, তুই পুকুরে নিস করে ডোজা এসডিএম না করে গেছে না তোরা রাস্তার মধ্যে মারি বসে বলে ডিউটি দেয় না না পুকুরে নিছে লোকাল আমি কারা খাবার দিতে গাড়ি দিয়ে পুকুরে গেছে মোবাইলে ছবি আছে আমি বাড়ি থেকে ফোন দেবো দাদা শাসক দলের ছত্রছায়ায় থাকা এই ধরনের চ্যাংরা মাফিয়াদের সিন্ডিকেট বাহিনীর কাছে প্রশাসন কতটা অসহায় সেটা আবারও প্রমাণিত হলো। নিউজ ভ্যানগার্ড অবশ্য সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে ওই তোল্লাবাজ সিন্ডিকেটের কুকর্ম তুলে ধরতে সবসময়ই সতর্ক দৃষ্টি রেখেছে। কারণ ভ্যানগার্ড মানে খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।